আমাদের স্রষ্টার নাম কি? এখন খেয়াল করবেন একটু, এখানে আপনার আমার কোনো হাত নাই, যেটা স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে হয়ে আসে সেখানে বান্দার কোনো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই। আলিফ লাম লাম হা স্রষ্টা, মিম হা মিম দাল সৃষ্টি, যার কারণে সৃজন হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। এতটুকু বিশ্বাস করে নেই আমার মাওলা। আলিফ লাম লাম হা কোন নুকতা, নবীর নামের মধ্যে কোন নুকতা আল্লাহ রাখে নাই। আরেকটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে কোন জের নাই, নবীর নামের মধ্যে কোন জের নাই। আল্লাহর নামের মধ্যে আলিফ লাম লামের উপরে আল্লাহ পাক নিজের হাবিবের নামটুকু এমন ভাবে বাছাই করেছেন, নবীর নামের উপর লাগাই দিয়েছেন। তাকরীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা হরফ, 12 হরফ হচ্ছে তাওহীদের, 12 হরফ হচ্ছে রিসালাতের। প্রথম 12 হরফ তাওহীদ, পরের 12 হরফ রিসালাত। বড় অবাক্যের বিষয়, প্রথম 12 হরফের মধ্যে কোনো নুকতা নাই, শেষের 12 হরফের মধ্যে কোনো নুকতা নাই। তাওহীদেরটা 12 হরফ, রিসালাতেরটা 12 হরফ। তাওহীদের মধ্যে নুকতা রাখে নাই, রিসালাতের মধ্যে নুকতা রাখে নাই। মোল্লা তুমি কি বুঝাতে চাচ্ছ? আল্লাহ পাক বলে তাওহীদের মধ্যে আমার মতো খোদা কেউ নাই, আর রিসালাতের মধ্যে আমার মুস্তাফার মতো মাহবুব আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ।